আসসালামু আলাইকুম। আসলে আপনারা অনেকেই কোর্সটা করতে চাচ্ছেন। আমি আপনাদের বুঝতে পারছি। কিন্তু আসলে আপনাদের মেইন সমস্যা হলো হয়তোবা টাকা-পয়সা আপনাদের ঝামেলা আছে। ঠিক আছে? এই কোর্সটা কিন্তু আসলে আপনার ৳১৫,০০০ কোর্স। আর আপনার সারা জীবন তো এটা আপনার কাজেই লাগবে। ঠিক না? আ তবুও আমি একটা জিনিস ভাবলাম আসলে যার আ ঠিক আছে আপনারা যদি করতে চান তাহলে ৳৪,০০০ দিয়েন আপনারা। আপনাদের স্কেচআপ সহ শিখিয়ে দেব। ঠিক আছে? স্কেচআপ এক্সটেরিয়র সহ আপনাদের শিখিয়ে দেব। আপনারা ৳৪,০০০ এর নিচে আর হবে না। কারণ আমি আপনাদের নিয়ে অনেক পরিশ্রম করব। ঠিক আছে? এবং আপনাদেরকে প্রপার ওয়েতে আমি শিখাবো। তাহলে আশা রাখি যারা শিখতে চান এবং আরো আপনারা ম্যানেজ করেন। ঠিক আছে? আগামী ৪ তারিখ থেকে শুরু হবে। আপনারা যারা শিখতে চান তারা অবশ্যই ম্যানেজ করেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আমরা একবার সময় দিয়েছি, ওটা আরো আমরা সময় নিলাম। ইনশাআল্লাহ যারা জয়েন করার তারা করছে। আলহামদুলিল্লাহ। অনেক লোক জড়ো হয়েছে। এইজন্য আসলেই আমার খুশি লাগছে। তবে এখানে আপনাদের যে সম্ভবত অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের কেরিয়ার উন্নয়ন, আ প্রয়োজনীয়তা, দক্ষতা বৃদ্ধি এবং বাস্তব কাজের জ্ঞান অর্জনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কেরিয়ার গাইডলাইন সেশন আয়োজন করা হয়েছে। হ্যাঁ, এটা আসলে নট অনলি সিভিল ইঞ্জিনিয়ার বাট অলসো যে কেউ। বর্তমান বিশ্ব হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে শুধু সিভিল ইঞ্জিনিয়ার না, যে একটু ইংলিশ মোটামুটি জানে বা মোটামুটি দক্ষ, বা দেখা গেছে আগে স্কুলেও যায় নাই কিন্তু সে এরকমও আছে, যেমন আমার পরিচিত কয়েকজন। আমার এক বড় ভাই, সে মানে মেজদুরির কাজ করতো, ও কাজ রাইখে কন্ট্রাক্টারি করতো। পরে সে আমার শরণাপন্ন হলো। এখন আলহামদুলিল্লাহ সে মাস শেষে অনেক টাকা ইনকাম করতেছে। তার মানে এখানে শুধু যে সিভিল ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার ব্যাপারটা এরকম না। আচ্ছা, আমার কথা কি আপনাদের শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা হলো যার ইচ্ছা থাকবে, যার ইচ্ছা শক্তি থাকবে সে পারবে। তবে সিভিল ইঞ্জিনিয়ার যাদের মানে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত, যেমন রক্ত ছাড়া যেরকম মানুষ চলে না, আ ঠিক তেমনি সিভিল ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে অটোক্যাড ছাড়া আসলে তার চলাটাই দুষ্কর। আর এটা আর্কিটেকচার, আ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বিং এরকম মানে টেকনিক্যাল এর যারা আছে তাদেরকে অটোক্যাড শেখা আ বলতে পারেন খরচ। এখন এটা আপনার ইচ্ছা শক্তির উপরে কাজ করে। আর আমরা মনে করি কি যে অটোক্যাড, লাইন, রেক্ট্যাঙ্গেল, অটোক্যাড সবাই চালাইতে জানে। অটো মানে কি? যেটা সবকিছু দেওয়া আছে। আর অটোক্যাড এমনই একটা সফটওয়্যার, এটা যদি আপনি একটা কমান্ড নেন, যেমন আপনার এল এ লাইন, এটা সবাই জানে। এল এন্টার দিলে ও বইলে দেয় তুমি কি করতে চাও? তুমি কি লাইনটা ক্লোজ করবা? না অন্য পয়েন্টে দিবা? তো অটোক্যাড মানে ও সবকিছু বইলে দেয়। কিন্তু এটাকে আপনার প্রপার ওয়েতে যদি আপনি ইউজ করতে না পারেন তাহলে তো সমস্যা। আমাদের বাংলাদেশ এমনই একটা দেশ যেখানে মনে করেন যে আমাদের বাংলাদেশে প্রায় ২ কোটি লোক, ২ কোটি ২.৫ কোটি লোক বিদেশে আছে। কিন্তু এরা বড় কোনো পর্যায়ে নাই। আপনি খুঁজে দেখেন, শিক্ষা-দীক্ষা কইরা গেছে তারাও অনেক লো লেভেলের কাজ করতেছে। কিন্তু আমরা মনে করি যে তারা বিদেশে অনেক হাজার, হাজার টাকা ইনকাম করতেছে। কিন্তু তারাও অনেক লোক আছে, ভালো পজিশনে আছে। কিন্তু কেন আছে? তাদের ইচ্ছাশক্তির কারণে। ইচ্ছাশক্তিটা হলো সবচাইতে বড় শক্তি। আর আমি এরকম আসলে আপনাদের এতগুলা মানুষ নিয়ে আমি কোনো সময় কথা বলি নাই। আমার কথায় ভুল ত্রুটি হতে পারে। এজন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। আচ্ছা, এখন এখানে মূলত আপনাদের যে টপিকটা আছে, টপিকটা হলো আর্কিটেকচারাল ড্রইং, স্ট্রাকচারাল ড্রইং এর গুরুত্ব। নট অনলি আর্কিটেকচার এবং স্ট্রাকচার। আপনাকে সবকিছু জানতে হবে। একজন সিভিল ইঞ্জিনিয়ার মানেই হলো, আমি বলি একবারে চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছ যেরকম সব তরকারিতে দিয়ে রান্না করা যায়, একজন সিভিল ইঞ্জিনিয়ার সে যদি প্রপার ওয়েতে তার স্কিলটাকে ডেভেলপ করে, সে যে জায়গায় যাবে, তাকে যদি মাটি কাটতেও দেওয়া হয় সেও প্রপার ওয়েতে মাটি কাটার হিসাবটা বের করতে পারবে।
তারে যদি যে কোনো জায়গায় আপনি নিয়ে যাবেন, সে দেখার আগেই বলতে পারবে যে এখানে কাজের ঝুঁকি কি, কাজটা কি করতে হবে, সেফটি মেনটেন করে কাজ করতে হবে, সেফটি জিনিসটা কি, বা এইসব বিষয়। আর্কিটেকচার স্ট্রাকচার, মনে করেন আপনাকে একটা বিল্ডিং করতে দেওয়া হলো, এখন বিল্ডিং করলে আপনাকে শুধু ঢালাই, সিভিল মানে কি, কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন মানে কি শুধু ঢালাই কাজ করা, রড বাইন্ডিং করা, পাইপ, ফুটিং, গ্রেড বিম, তারপর হলো যাইয়া স্টেয়ার ডিটেলস, এইগুলাই তো না। আপনাকে যখনই আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করবেন, তখন আপনার বাকি সার্ভিস সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। যেমন আপনি ছাদ ঢালাই দিবেন, ওখানে কি ছাদে কি থাকবে, আপনার ইলেকট্রিক্যাল লাইনের জন্য, আপনার লাইন টানার জন্য আপনার কি কন্ডুইট দিতে হবে, নয়তো লাইন কিভাবে টানবে। প্লাম্বিং কাজের জন্য আপনার যখন ওয়াশরুম জোনে যখন ছাদ ঢালাই দেবেন, তখন আপনার ওখানে পাইপ রাখতে হবে। তারপর ইলেকট্রিক এইচভ্যাক আছে, তারপর এলপিএস আছে, মানে এভরিথিং, অনেক কিছু আছে, এগুলো সম্পর্কে আপনার জ্ঞান থাকা আছে। আর জ্ঞান থাকতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে অটোক্যাডটা শিখতে হবে। কারণ আপনি যদি প্রপার ওই তো অটোক্যাড না, এখন বলতে পারেন স্যার অটোক্যাড তো একবারে সহজ, এরকম আপনি একটা সেমিনার কেন ডাকলেন বা কেন করতেছেন। ভাই, সব আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রেও দেখেন, যেটা আমার ক্ষেত্রে ঘটছে আসলে স্পেশালি, আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, যে সাবজেক্টগুলো আমি সহজ মনে করছি, লাস্টে ওই সাবজেক্টগুলোই আমি ক্লাস পাই। দেখা গেছে যেটা আমি মনে করি নাই ওই সাবজেক্টগুলো ভালো করছি, আর যেটা আমি ছিল যে প্লাস পাবো, ওটা আমি পাই না। কিন্তু আপনার প্রপার ওয়েতে যদি একটা গুছানো থাকে, তাহলে আপনি সবকিছু করা সম্ভব, এবং আপনি জবের পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং এবং আরো আনুষঙ্গিক, এবং আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় আপনার স্যালারি বাড়তে পারবে। কারণ আপনার অটোক্যাড শুধু আপনি আর্কিটেকচার স্ট্রাকচার না, আপনি সব বিষয় জানেন। যদি আপনি সব বিষয় জানেন, এখন অটোক্যাড আসলে কাজ কিভাবে করে। ও আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম সাইফুল ইসলাম। আমি ইঞ্জিনিয়ার এখনো হই নাই, সত্যি কথা বলতে। আমার বিএসসি লাস্ট সেমিস্টার চলে, এবং আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আছি। এটা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, বিদেশি প্রজেক্ট। এখানে আমি জব করি, আর আমার কোম্পানির নাম হলো সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এবং এর আগে আমি আরো একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করছি, সেটা হলো সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, এবং আকিস, তারপর পেক্সার, তারপর কোকা কোলা, মানে সব ইন্টারন্যাশনাল প্রজেক্টে জব করছি। ইনশাল্লাহ মোটামুটি আপনাদের নিয়ে কাজ করতেছি, এবং আপনাদের অনেক সাড়া পাচ্ছি। এই আর আমি আসলে ইসলামিক সলিডারিটি, বা কথায় বলতে পারেন যে আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এখান থেকে আমি প্রশিক্ষণ প্রাপ্ত। আর এটা আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন, আইএসডিবি, ইসলামিক সলিডারিটি অফ এডুকেশনাল ওয়ার্ক। এটা হলো পৃথিবীর 60টা রাষ্ট্র মিলিয়ে একটা সংস্থা। এখানে অ্যাকচুয়ালি মুসলিম মেধাবীদের আসলে চান্স দেওয়া হয়। আল্লাহ শুক্রিয়া, আমি ওখানে চান্স পাই যাই, এবং ওখান থেকে আমি সার্টিফিকেট প্রাপ্ত 45 রাউন্ড। আর আমার ওখানে রোল নাম্বার হলো 734145, না সরি 60 65 1260 541, ঠিক আছে। আমার রোল নাম্বার হলো এটা। আমি ওখান থেকে আইডিবি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। আচ্ছা, আসলে 2020-এ বের হয়েছি, তো আসলে রোল নাম্বারটা ভুলে গেছিলাম আমি, 1260 541। এখন আপনাদের অটোক্যাড সম্পর্কে কিছু, আমি কি কি কাজ করাই, আর আপনি শিখলে আপনার উপকারিতা কি, আপনি কেন শিখবেন অটোক্যাড, অটোক্যাড জিনিসটা কি, অটোক্যাড শেখার গুরুত্ব কি। আচ্ছা, তার আগে একটা ইন্টারেস্টিং কথা বলি। আমি যখন এই সংস্থা থেকে, মানে আইডিবি থেকে যখন আমি বের হয়ে গেছি, তখন আমার আসলে শরীরের ভিতর একটা অন্যরকম ফিল। আমার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে, আমি তো বললেই চাকরি হয়ে যাবে। পরে আসলে এই জিনিসটা মানুষ ভাবে কি না জানি না, যে সুয়েট বা কুয়েট বা বড় বড় ভার্সিটিতেই পড়লে যে তার বড় বড় জব হয়, এই জিনিসটা আসলে একেবারে মিথ্যা কথা। আপনার স্কিল যদি থাকে, দেখেন আপনিও ভেরিফাই করতে পারেন। যেমন আপনার ক্লাসে 5 জন স্টুডেন্ট আছে, একজন একবারে কিছুই পারতো না, ও একবারে লামসাম মোটামুটি পাস করে গেছে, কিন্তু আপনি ক্যারিয়ারের গোদলি বেলায় বা মাঝখানে বা এখনই ফিল করতেছেন ও আমার চাইতে ভালো পজিশনে আছে। কারণ কি, ওর প্রেজেন্টেশনটা খুবই ভালো। আপনার সবচাইতে প্রেজেন্টেশন লাগবে। আপনি অটোক্যাডে কাজ করলেন, কাজ করার পরে মনে করেন আপনি অটোক্যাডে কাজ শুরু করলেন, কাজ করার পর আপনি সবকিছু করছেন, কিন্তু আপনি প্রেজেন্টেশন করতে পারেন না। আপনার ফাইলটা তো আমি দেখবো না, তো আমি কাজ করলাম, কাজ করে যদি আপনার আমি ফাইলটা দিয়ে দিই, তাহলে আপনি যদি বুদ্ধিমান হন, ওই ফাইলে তো আমার সবকিছু পেজ সেট আপ করা, ভিউ পোর্ট সেট আপ করা, সব
সব সেট আপ করা, তখন আমি তো ওই ফাইল দিয়ে আজীবন কাজ করতে পারবো। কিন্তু আপনি যদি প্রেজেন্টেশনই না করতে পারেন, তা প্রেজেন্টেশন আপনি করবেন কিভাবে? আপনি ওনাকে পিডিএফ দিবেন। তা পিডিএফ কখন দিবেন? যখন আপনি পেজ সেট আপ করতে পারবেন, লেআউট সেট আপ করতে পারবেন, স্কিলস ফ্যাক্টরটা বুঝবেন এবং বেসিক আরো নলেজ থাকবে, তখন আপনি ওনাকে প্রফেশনালি কাজ করে আপনি পিডিএফ দিতে পারেন। আর মাল্টিন্যাশনাল কোম্পানিতে, যেমন আমরা যে কোম্পানিতে কাজ করি, এটা হলো অ্যাজ পার স্কেল অনুযায়ী কাজ করতে হয়। অ্যাজ পার স্কেল অনুযায়ী কাজ করা, যেমন আমার মনে করেন 5 ফিট একটা জায়গা আছে, ওখানে আমার কয়টা রড হবে ওখানে উল্লেখ করতে হবে অ্যাজ পার স্কেল, যে 10টা হবে। উনি ওই সেকশন দেখেই বলবে যে এখানে আমার এই 10টা রড আছে, এই 10টা রড দিয়ে এই 10টাই উনি এস্টিমেট করে। আর যদি আপনি অ্যাজ পার স্কেল অনুযায়ী, হ্যাঁ বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চল বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে স্কেল অনুযায়ী কাজ করে না, ওরা জাস্ট দেখাই দেয়, হতে পারে, কিন্তু আপনার তো প্রপার হতে কাজটা শিখতে হবে। আপনি সুন্দরভাবে মনে করেন আপনি একটা সাইকেল ড্রাইভিং করবেন, সাইকেল চালানোটা যদি আপনি সুন্দরভাবে শিখেন, আপনার পৃথিবীর যে প্রান্তেতেও সাইকেল যেখানে চলবো জায়গায় দিলে আপনি সব জায়গায় চালাতে পারবেন। ঠিক তেমনি আপনার অটোক্যাডটাও যদি আপনি প্রপার ওয়েতে শিখতে পারেন, তাহলে যেখানে যেরকম চায় ওখানে ওরকম চালাতে পারবেন। আপনারা কি আমার কথা বুঝেন? হ্যালো। জি, বুঝতে পারছি। আচ্ছা, জি, তা- বোঝা যাচ্ছে। তাহলে আমি কিছু কাজ আপনাদের কাছে শেয়ার করি। আসলে কোম্পানি থেকে নতুন ল্যাপটপ দিছে আমারে, নতুন না, নিউ পুরান, মানে কয়েকদিন হয়তো বা কেউ চালাইছে, এটা বড় প্রজেক্ট, তো এই জন্য এটা ধরতেছে না। তা আমার ফার্স্ট ব্যাচের যে কাজটা, এটা আমি আপনাদের কাছে শেয়ার করি। এই লোকটা সিঙ্গাপুরের একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। তখন উনি আমার নক দিয়েছে, ওনার বাড়ি হইল সম্ভবত টাঙ্গাইলে, হাসান ভাই ওনার নামে আমার সেভ করা আছে ফাইলটা, হাসান ভাই সিঙ্গাপুর। এটা হলো 7/8/2024, তার মানে এখন 26 চলে, লাস্টের দিকে সেভ করা হয়তো বা আরো আগে হবে, আরো 6-7 মাস আগে হবে। উনি আমাকে নক দিয়ে বললো, ভাই আমি একটা সিঙ্গাপুরের একটা ডেভেলপার কোম্পানিতে আছে, আমি আপনার কাছ থেকে কাজ শিখবো। এখন উনি কিছুই পারে না, কিভাবে সফটওয়্যার ইনস্টল দিবে, কিভাবে কি করতে হয়। তারপর ওনাকে বেসিক শেখানোর পরে আমি ওনাকে এই প্ল্যানটাই, এইটাই আমার বলতে পারেন বিদেশি প্রজেক্টের, বিদেশি মানে ওনার বাড়ি বাংলাদেশে, উনি আসলে আমার কাছ থেকে শিখছে। তা আর্কিটেকচার প্ল্যান মানে কি? আর্কিটেকচার মানে আপনার প্রথম কাজ করতে হলে আপনাকে কি করতে হবে? মডেলে কাজ করতে হবে। এরকম কাজ আমরা সবাই পারি মোটামুটি। মডেলে কাজ করার পর আপনার প্রেজেন্টেশন হবে লেআউট। লেআউটে মানে কি, আমরা জানি বাংলাদেশে কয়েক রকমের পেপার সাইজ আছে, A1, A2, A3, A4। তাহলে আমি কোন পেপার সাইজে কাজ করবো? যখনই আমার ক্লায়েন্ট একটা কাজ দিবে, মনে করেন আমি আপনাকে একটা কাজ দিলাম 20 ফিট বাই 30 ফিট, একটা কাজ দেওয়ার পর আমার চাহিদা মতো বললাম এরকম আমার টয়লেট হবে, ওয়াশরুম হবে, তখন আপনি ক্লারিফিকেশন করে দেখলেন যে আসলে উনি যেটা বলে এটা করে। আর যদি না হয় তাহলে উনি আপনি ওনাকে বলবেন যে আসলে ভাই এভাবে আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে না, এভাবে হচ্ছে। এখন আপনি কি ওনার এই অটোক্যাড ফাইলটা দিবেন? আর উনি তো অটোক্যাড চালাইতেও পারে না। আপনি কি ওনার এই অটোক্যাড ফাইলটা দিবেন? আর অটোক্যাড ফাইলটা দিলে এখানে কি করে, এখানে সব লেয়ার সিলেক্ট করা, এখানে আমি যে লেয়ারটা অফ করবো সেটা অফ হয়ে যায়। যেমন আমি এখানে বাউন্ডারি ওয়াল অফ করলে, এই যে বাউন্ডারি ওয়াল অফ, এগুলো সব লেয়ার করে। এখন কি এইটা আপনি ওনারে দিয়ে দিবেন? কেন দিবেন? আপনি তো এই ফাইলটা অনেক কষ্ট করে, এটা মাদার ফাইল, এই ফাইলে আপনি সারা জীবন কাজ করতে পারেন। এবং আপনার এখানে পেজ সেট আপ করা, এখানে A4 পেজ সেট আপ করা। এখন আমি A4 কেন নিব? আমার জায়গা বুঝেই তো আমি পেজ সেট আপ করবো, ঠিক না? আমার এখন A4 পেজ সেট আপ কিভাবে? আমি যখন এই ভিউপোর্টটা আপনার ক্রিয়েট করা জানতে হবে। আপনি যখন ভাইবা দিতে যাবেন বিভিন্ন জায়গায়, তখন ওরা দেখে তুমি কি পেজ সেট আপ করতে পারো, তুমি কি ভিউপোর্ট তৈরি করতে পারো। তখন যদি আপনি এগুলো না পারেন তাহলে তো হবে না। আর আপনি যে প্রজেক্টেই জব করেন, আপনার অটোক্যাড সম্পর্কে ধারণা থাকতেই হবে, ঠিক না? আপনি সিভিল ইঞ্জিনিয়ার, যেমন আমার আসলে আমি আমার ব্যাকগ্রাউন্ড সিভিল, কিন্তু আমি এখন MEP, ইলেকট্রিক্যাল প্লাম্বিং মেকানিক্যাল প্রজেক্টে জব করি। কেন জব করি? আমি অটোক্যাড পারি দেখে আমি এখানে আসছি, আমি এখানে সব কিছু মোটামুটি বুঝি, তাহলে আমাকে এখানে রাখছে। তার মানে আপনি সিভিলে পড়লে যে সিভিল ডিপার্টমেন্টেই আপনার জব করতে হবে, ব্যাপারটা এরকম না। অনেক ইন্টারেস্টিং বিষয় দেখছি, সিভিলের লোক অন্য ডিপার্টমেন্টে কাজ করে। যেমন আমাদের যে ম্যানেজার এবং আগের যে যার জন্য আমি আসলে এখানে জব করি, রহমত ভাই, সে তার ব্যাকগ্রাউন্ড সিভিল, কিন্তু সে মেকানিক্যাল ম্যানেজার। আবার এখন যে ম্যানেজার, তার ব্যাকগ্রাউন্ড সিভিল, সে মেকানিক্যাল ম্যানেজার। তার মানে আপনি যে সেক্টরে, কেন সে মেকানিক্যাল ম্যানেজার কেন হইলো? সে সিভিল সম্পর্কে ভালো বোঝে, সিভিল বোঝার পরে সে মেকানিক্যাল জিনিসটা সে করছে, তার ভিতরে নেছে যে কিভাবে কি করতে পারে। এখন সে হলো অলরাউন্ডার। তার মানে সিভিলে যারা পড়াশোনা করে তার এক ধরনের অলরাউন্ডার আপনি বলতে পারেন, কিন্তু আপনার প্রপার হইতে আসলে কাজটা শিখতে হবে। আর আমাদের দেশি ভাষায় একটা কথা আছে যে আপনি
যে মা কি যেন যে ছেলেমেয়ে যদি না কান্না করে তাহলে মাও দুধ দেয় না, এরকম। তার মানে আপনি যদি কাজ সঠিকভাবে নাই জানেন তাহলে আপনাকে তো আসলে আপনার ইনক্রিমেন্ট হবে না, আপনাকে সবাই ভালো চোখে দেখবে না এবং আপনি চাকরিটা এনজয় করতে পারবেন না। আর যখনই আপনি প্রপার ওয়েতে কাজ শিখবেন, কাজ জানবেন এবং উম, সবকিছু একটা সমাধান দিতে পারবেন, তখন আপনাকে আপনার চাকরি খোঁজা লাগবে না, চাকরি আপনাকে খুঁজবে। এজন্য সেটার জন্য আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে হবে। আর ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে হলে আপনার অটোক্যাড জানতেই হবে। আর অটোক্যাড কিভাবে, শুধু আর্কিটেকচার স্ট্রাকচার জানলেই হবে না, আপনাকে আর্কিটেকচার স্ট্রাকচার, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল এইগুলি আপনাকে জানতেই হবে। এই 4টে পার্ট জানার পর তো যখন আপনি মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করেন তখন আপনার এইচভ্যাক লাগবে, সাবস্টেশনের লাগবে, কম্প্রেসর পাইপ লাগবে, আইটি লাগবে, তারপর আরো আনুষঙ্গিক যেগুলো এরকম অনেক সেক্টর আছে, ঠিক আছে? ওয়াটার সাপ্লাই এগুলো সব আপনার জানতে হবে। সিভিলে কাজ করলে তো আপনার ওখানে ওয়াশরুম হবে, ওখানে আপনার ইলেকট্রিক্যাল হবে, তো ওগুলো কিভাবে কি হবে এগুলো আপনার জানতে হবে। আচ্ছা, আমি আসলে সময়টা বেশি নিয়ে ফেলছি, তাহলে এই প্রজেক্টটা আমি করলাম। এখন এটার স্কেলটা আমি যখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে এটার স্কেল 150। আমি কেন 150 স্কেল সিলেক্ট করলাম, আমি কেন 200 সিলেক্ট করলাম? হ্যাঁ, শুনতেছেন? দেখাবো। ও ও সরি, আমি আপনাদের শেয়ার দেই না, এটা আমার একটা বড় অভ্যাস। তার মানে তুমি না দেখেই কথা শুনতেছো। এই যে এই প্রজেক্টের কথা তখন আপনাদের বলছি, এই যে আমি এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমার আছে 1:50 স্কেল। 1:50 স্কেল আমি কেন দিলাম? স্কেল ফ্যাক্টরটাই বাকি। 1:50 স্কেল দিলে আমি টেক্সট হাইট বা কি দিব? দেখা গেছে আমি প্রিন্ট দিলাম, প্রিন্টে দেখা গেল না, তাহলে তো এটা আসলে যদি প্রিন্টে নাই দেখা যায় তাহলে কি একজনে করবে? করবে না। তাহলে আমি স্কেল ফ্যাক্টর কিভাবে সিলেক্ট করলাম? আমি এখানে কন্ট্রোল পি দিলে প্রিন্ট হয়। এখানে আমি যেহেতু আমার প্রিন্টার না, পিডিএফ দিলাম। পিডিএফ দেখার পরে আমি এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে অ্যাপ্লাই লেআউট দিলে প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পর আমি এখানে দেখলাম, দেখেন সব স্পষ্ট দেখা যাচ্ছে। তার মানে আমার স্কেল ফ্যাক্টরটা এস পার স্কেলে আছে। যদি স্কেলে না থাকতো তাইলে তো আমি দেখতে পারতাম। ওকে, তারপরেরটা যদি আমরা আসি, তারপরেরটা আসলে এখানে দেখেন একটা এগুলো বুঝতে হবে। যেমন আমার এখানে এইটা একটা প্ল্যান, এটা তো অনেক বড়, আর এটা তো হলো আমার কি ডোর উইন্ডো শিডিউল, আমার ডোর কত হবে, উইন্ডো কত হবে, উইথ কত হবে, হাইট কত হবে, এন্ড ডোর উইন্ডো শিডিউল। এখন আমার এইটা যখন আমি সিলেক্ট করি তখন এখানে ভ্যালু ফ্যাক্টর 1 বা স্কেলে লেখা আছে 1:100। তো 1:100, আর এখানে আমার কত আছে? এটা আছে আবার 1:20। তার মানে এইটা কত? 100। আর এটা কত আছে? 20। তাহলে 20 এর চাইতে 100 কত? 5 গুণ বড় না? হ্যালো, তাহলে আমার এখানে জি জি কি শোনা কি এখানে কি শুনতেছি। এখানে কি উচিতটা ছিল যে এইটা 20-এ আছে আর এটা আছে আমার 100-তে, তাহলে এইটার 5 গুণ বড় দেখাবে এই প্ল্যানটা। এটাই তো হওয়া উচিত, ঠিক না? স্কেলে এইটা 20, এইটা 100, কিন্তু আদৌ আমি যদি কন্ট্রোল পি দিই তখন কি এটা কি বড় দেখা যাচ্ছে না একই দেখা যাচ্ছে? জিনিস এক। আমি একটু সরি, আমি আবার একটু দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আমি আবার নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে উইন্ডো সিলেক্ট করে আমি এখান থেকে দিই। তাহলে আমাদের থিওরি কি বলে যে ডোরটা মানে ডোরের চাইতে ওইটা 5 গুণ বেশি দেখাবে, ঠিক না? ওকে, আমি এখান থেকে যখন অ্যাপ্লাই লেআউট দিলাম, অ্যাপ্লাই লেআউট দেওয়ার পরে এখন 5 গুণ কি বেশি দেখাচ্ছে না একই দেখাচ্ছে? এটা একই দেখাচ্ছে স্যার। তার মানে এখানে কি এটা স্কেল ফ্যাক্টর? এটা আমরা কিভাবে করলাম? এখন আপনারা বলতে পারেন যে স্যার এখানে তো এই দাগ মানে এটা দেখা যাচ্ছে, এটাও দেখা যাবে না। এটা দেখা যাচ্ছে কারণ এটা আমাদের ডিপ পয়েন্ট। ডিপ পয়েন্ট জিনিসটা হলো আপনি এখানে দেখতে পারবেন বাট প্রিন্টে আসবে না। তা আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই ডিপ পয়েন্টে, এখান থেকে আমার এই যে ডিপ পয়েন্টে নিলাম, ডিপ পয়েন্ট এখন আমার এখানে দেখা যাবে বাট প্রিন্টে দেখা যাবে না। আমি এখান থেকে কন্ট্রোল পি দিলাম। কন্ট্রোল পি দেওয়ার পরে আমরা এখান থেকে যখন এটাকে এখন সিলেক্ট করব তখন আর আমার ওই দাগগুলো দেখা যাবে না। এই যে, ঠিক আছে, এই যে এখন দেখা যাচ্ছে, দেখছেন? তার মানে এটা আমার কত ছিল? এটা আমার 19:20 ছিল, আর এটা আমার 19:100, কিন্তু আমার প্রিন্টে দেখা গেছে এক এবং একবার স্মুথ ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখন আমি এখানে স্কেল ফ্যাক্টরটা কিভাবে এভাবে আপনার পরিষ্কারভাবে কাজ করতে হবে। যখন আপনি ক্লায়েন্ট এভাবে পরিষ্কারভাবে কাজ নিজেও করবেন তখন নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে এবং নিজে লিস্ট যদি জব নাও পান নিজেরটা নিজে করে খেতে পারবেন। আর এগুলো তো কপালে থাকা লাগে, জব বা সবকিছু আপনার লাখের উপরে থাকা লাগে। দেখা গেছে ক্লাসের 12 ছাত্র সেই জব পায় না, কিন্তু আপনি যখন শিখবেন,
যখন আপনি পরপরতে একটা কাজ জানবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার ভিতরে একটা কনফিডেন্স দিবে যে না আমি কাজটা জানি, আমি যদি জব নাও পাই, পড়াশোনা করে যারা রেজাল্ট খারাপ করে তাদের একটা আফসোস থাকে, ঠিক না? তা আপনার যদি পরপরতে কাজ জানেন তাহলে আপনার তো ইনশাআল্লাহ রিজিকের ব্যবস্থা, তো আপনি এই এই জব না করলেও তো আপনার রিজিকের ব্যবস্থা আছে, ঠিক না? আপনি যদি চাকরি নাও পান তাহলে কি আপনি না খাই থাকবেন? না। কিন্তু আপনার তো নিজের স্কিলটা আসলে ডেভেলপ করতে হবে। যেমন আজকে আমাদের অফিসে একটা লোক নিছে স্যার আমাদের। সে আইসা, আসলে আমাদের স্যার আসলে কোনো ইন্টারভিউ তেমন নেয় না, ঠিক আছে? সে আইসা নিজের এত দাবি করে যে সে এই কেস করছে, সেই কেস করছে। পরে স্যার ধরলো ২০ টা কোয়েশ্চেন করছে, একটা কোয়েশ্চেনেরও অ্যান্সার দিতে পারে নাই। তাহলে এটা আসলে খুবই, মানে তার চাইতে লজ্জা পাইছি আমি বেশি, আমি কাছে বসে আছি। ঠিক তেমনি এগুলোও আপনাকে পড়বার হইতে সেকশন এলিভেশন জানতে হবে। এই সেকশন এলিভেশন মানে আমি বাহির থেকে কিভাবে দেখব? বাহির থেকে আমার কিভাবে দেখতে, আমার লেভেল ঠিক করতে হবে যে আমার এটা কত লেভেল, এবং আপনার এগুলা মেজারমেন্ট করতে হবে। যেহেতু এটা আমার ১ম প্রজেক্ট ছিল, তাই এটা আমি ভালো কিছু দেখাই নাই। তাহলে এটা গেল আমার স্ট্রাকচার পার্ট। আমি কিন্তু সরি আর্কিটেকচারে আসছি। আর্কিটেকচার তারপরে এই যে আমার লেআউট, সাইট লেআউট। আপনি যখন মাঠে বা লেআউট থাকবে তখন আপনি কিভাবে কাজ করবেন? লেআউট কি? এবার মেজারমেন্ট কিভাবে নেবেন, এখানে রাস্তাঘাট এরকম সবকিছু আপনাদের দেখানো হবে। এই যে ডোর উইন্ডো শিডিউল দেখছেন এটা কতটুকু আর এটা কতটুকু। যখন আমি স্কেল ফ্যাক্টরে নিয়ে গেছি তখন এটাও যত দেখায় এটাও তত দেখায়। ওকে, তাহলে আর্কিটেকচার প্ল্যান এরকম একটা আর্কিটেকচার থাকে। ডোর, উইন্ডো, স্টেয়ার, কলাম এরকম থাকে, এবং এটা ব্রিক ওয়াল ডিটেইলিং, সিলিং ডিটেইলিং, ওয়াশরুমের ফার্নিচার লেআউট এবং আরো আনুষঙ্গিক বিষয় থাকে। তাই যেহেতু উনি সিঙ্গাপুরের ছিল এবং ওনার এত কিছু দরকার না, উনি বলছে ভাই জাস্ট আমার শিখলেই হবে। কিন্তু আমি তো ওনারে খুব সুন্দরভাবে শিখাই দিছি, এবং ওনার কাছে যে যেটা কমিটমেন্ট ছিল তার ৩-৪ গুণ এখন আমার খোঁজ খবর নেয় যে ভাই টাকা পয়সা লাগলে বললেন। আমি কই না ভাই আপনি যা দিচ্ছেন করার দরকার নেই। ওকে, এটা গেল আর্কিটেকচার পার্ট। তাই এই আর্কিটেকচার পার্টটা যদি জানেন তাহলে এটা দিয়েও আপনি জব করতে পারবেন। মার্কেট প্লেসে আপনি একটা জবের হলেন যে আপনি আরে ফ্লোর প্ল্যান করতে পারেন, আপনার ভিউ কোড ক্রিয়েট করতে পারেন, এবং সেকশন এলিভেশন এগুলো সবই পারেন। আর ইন্টারেস্টিং বিষয় আপনি পেজ সেটআপ পারেন এবং স্কেল ফ্যাক্টর বোঝেন। যদি এই জিনিসটা বলতে পারেন যে আমি পেজ সেটআপ পারি, এখানে আপনি A4 পেজ সেটআপ পারেন, কিন্তু A3, A1, A0 বলে যে বড় বড় প্রজেক্ট যদি থাকে, আমি দেখাবো সামনে, আমি ফাইল ওপেন করে রাখছি কিছু। তখন কিন্তু আপনার A4 হবে না, কারণ আপনার পেপারের তুলনায় জায়গা বেশি। তাহলে আমার পেপার সাইজ বাড়াতে হবে। দেখা গেছে পেপার সাইজ বাড়াইতে বাড়াইতে আমার A0 তেও যাওয়া লাগতে পারে। তখন আপনি কি করবেন? তখন আপনি এগুলো তো আপনার সেটআপ শিখতে হবে যে আপনার A4 যদি জায়গায় না হয়, অ্যাজ পার স্কেল অনুযায়ী না হয়, তাহলে আপনি কি নেবেন? A4 এর বড় কোনটা? A3, A3 যদি না হয় A2 নেবেন, A2 যদি না হয় A1 নেবেন, A1 এও যদি না হয় A0 নেবেন। এভাবে তো আপনি কিভাবে বুঝবেন? আপনি সেটআপই জানেন না, আপনি পেপার সাইজ তৈরিই করতে পারেন না, আপনি স্কেল ফ্যাক্টরি বোঝেন না, এবং আপনি কিভাবে ইঞ্জিনিয়ার দাবি করেন যে আমি সব কাজ জানি? আর আমাদের বিশেষ করে এটা আমার রিয়েলিটি, এবং আমার ক্ষেত্রেও অনেক কিছু ঘটছে যে আসলে আমাদের সেক্টরের লোকরা বিভিন্ন শপিং মল, বিভিন্ন স্বপ্ন গ্রুপ বা বিভিন্ন জায়গায় এরা জব করে, কিন্তু এরা দেখা গেছে খুবই আফসোস হয়। আর দেখা গেছে জেনারেল লাইনের ছেলেরা তারা অটোক্যাড শিখে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। আপনারা শুনলে অবাক হবেন, এর আগের যে কোম্পানিতে আমি ছিলাম, একজনের নাম জুয়েল এবং আরেকজনের নাম আলমগীর। তারা একজন হইছে এইচএসসি পাস আর একজন হইছে অনার্স করা। তারা অটোক্যাডে কাজ করে এবং আমি তাদের কাছে মাউসই ধরতে পারি না। তাদের স্যালারি লাখের কাছাকাছি, এবং তারা ঘন্টায় ১,০০০ টাকা করে ফ্রিল্যান্সিং করে। তার মানে বুঝতেছে ইচ্ছা শক্তি থাকলে আপনার পাশের দরকার নেই। এখন বর্তমানে হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনাকে জিজ্ঞাসা না যে আপনি কোন পাস করছেন। শুধু বাংলাদেশেই জিজ্ঞাসা তোমার রেজাল্ট খারাপ, তোমার এইটা খারাপ, তোমার ওইটা খারাপ। কিন্তু আপনি যখন মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিশ্বে যখন আপনি একটা ই পোর্টফোলিও তৈরি করবেন যে আপনি কাজ জানেন, আপওয়ার্ক, ফাইবার, তখন আপনার দেখবে যে আপনি আসলে পারেন কিনা। আপনাকে জিজ্ঞাসা করবেন না যে আপনি কোথায় পাস করছেন। শুধু আপনার ইংলিশটা বুঝলেই হবে। আর বর্তমান তো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গুগল ট্রান্সলেট আছেই। আচ্ছা, তাহলে এটা শেষ হলো। তাহলে আপনি যদি এতটুকু জানেন পড়তে, আর এটা আপনাকে বেসিক সহ, তো আমি যাদের শিখাই ধরে নেওয়া হয় তারা কিছুই জানে না, তাদেরকে সফটওয়্যার ইনস্টল দেওয়াটা আমি প্রথম শিখাই। কারণ আপনার বিষয়টা হ্যাঁ, হ্যালো, স্ট্রাকচারাল বিষয়টা স্যার। হ্যাঁ সব আসবে। আর আপনাদের কি বিরক্ত লাগতেছে? আমি সব দেখাবো। একটু ভিডিওটা লেন্দি হচ্ছে। আর এটার রেকর্ড আছে, আমি আপনাদের রেকর্ড দিয়ে দেবো। যারা আসতে পারে নাই তাদেরকে রেকর্ডটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাইলে আমি বাড়াবো না। না স্যার, না স্যার, আমরা ওকে, ঠিক আছে স্যার, ওকে। আপনি চালিয়ে যান। তাহলে
হ্যাঁ, আমি কোন কথাটায় যেন ছিলাম, সরি। স্ট্রাকচারাল বিষয় দেখাবেন, ড্রয়িং এগুলো নিয়ে ও আচ্ছা, তাহলে এটা গেল। আপনি যদি এতটুকু জানেন তাহলে আপনি মার্কেট প্লেসে জবের জন্য উপযোগী। আচ্ছা, তারপর আসি, এইটা ওনাকে আমি আর্কিটেকচার শিখেছি এবং ওনাকে আমি স্ট্রাকচারটাও শিখেছি। স্ট্রাকচার জিনিসটা একবারে শুরু থেকে নোট ওইগুলো আপনাদের দেওয়া হবে, যে আমরা ক্লিয়ার কভার কত দিব, কত ব্যান্ড হবে, এবং এখানে বিভিন্ন টিপিক্যাল সেকশন দেখানো আছে কলামের। তারপর এখানে খুবই ইন্টারেস্টিং বিষয় যে আপনি জেনারেল স্ট্রাকচারাল নোট, স্ট্রাকচারাল ড্রয়িংটা আপনি কিভাবে করবেন, ক্লিয়ার কভারই বা কত দিবেন, ক্লিয়ার কভার কি, ল্যাপিং লেন্থ কি, কনক্রিট রেশিও কি, ফাউন্ডেশন কি, এগুলা সব আপনাদের ধাপে ধাপে এই নোটটা থেকে বোঝানো হবে। তারপর আপনাদের এই তো সাইট লেআউট তো থাকবেই। আসলে আমার এখানে কারেন্ট গেছে তো আমি হয়ে যাচ্ছি, সমস্যা নাই। তারপর এখানে ফুটিং থেকে শুরু হয়, যে ফুটিং লেআউট, ফুটিং শিডিউল, তারপর এখানে এই যে ফুট ডিটেলস, এগুলো এস পার স্কেল অনুযায়ী, একবার এস পার স্কেল অনুযায়ী। তারপরে এগুলো সব ধাপে ধাপে আপনাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক গুলো এস পার স্কেল অনুযায়ী। যেমন আপনি দেখেন যে আমি যদি এখানে আসি, এখানে আমার স্ট্রাকচার, এখানে আমাদের সব আছে। এই যেমন আমি যখন এখানে ক্লিক করবো, এটা আমার কত সুন্দর দেখে। এভাবে আপনার স্কেল জানতে হবে, এটা আমার কত স্কেল আছে। এটা যখন আমি ক্লিক করছি, এখানে আমার কত 1:25, এবং এটা আমার কত আছে, এটাও আছে আমার 1:25। এখন যখন আমি প্রিন্ট দেব, কন্ট্রোল 1:25 আমি কেন নিলাম, 1:25 আমার টেক্সট হাইট কত হবে, আমি কিভাবে ভিউ পোর্ট ক্রিয়েট করব, এগুলো আপনার শিখতে হবে। আপনি যদি প্রপার ওয়েতে শিখেন তাহলে আপনার আপনি আসলে জয় দেখতেছেন আপনারা, এরকম আপনার একবারে সুন্দর ভাবে এরকম আপনার এটা জানতে হবে। তারপর এখানে ফুটিং ডেটা ডিটেলস, আমি সবকিছু যেহেতু দেখাও ভিডিওটা লেন্থি হয়ে যাচ্ছে। তারপর আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের টপ স্ল্যাব, ম্যানহোল কভার, তারপর এগুলো সব তৈরি করা, কোনো কিছু বাইরে থেকে আপনাদের ধার করে আনানো শেখানো হবে না, এগুলো সব তৈরি করে শেখানো হবে। তারপর কলাম লেআউট, কলামের শিডিউল একবারে প্রফেশনাল ভাবে আপ টু এফজিএল টু অ্যাবভ। তারপর এখানে গ্রেড বিম আর এই লং সেকশন গুলো আপনাদের তৈরি করে দেখানো হবে সব অ্যাজ পার স্কেল অনুযায়ী। এগুলো আপনাদের কোনো জায়গায় কপি পেস্ট করা হবে না, মানে সব নতুন। তারপর এভাবে ধাপে ধাপে গ্রাউন্ড ফ্লোর, বেস স্ল্যাব, স্টেয়ার, এইটা এই জিনিসটা সব জায়গায় দিকে স্টেয়ার লেআউট এবং স্টেয়ার ডিটেলস, এইটা প্রায় জায়গায় ভাইবে আসলে করায়, এইটা প্রফেশনাল ভাবে শেখানো হবে। তারপর আপনাদের এরকম ধাপে ধাপে যে ফ্লোর বিম ডিটেলস, রড রেইনফোর্সমেন্ট ডিটেলস, এইভাবে সব আপনাদের এগুলো সব ধাপে ধাপে করে আপনাদের সিভিলটা দেখানো হবে। ঠিক আছে, একবারে স্টার টপ পর্যন্ত নোট সহ, এবং এগুলো অ্যাজ পার স্কেল অনুযায়ী। আমি যে কোনো একটা দিলে এগুলো সব আমার অ্যাজ পার স্কেল অনুযায়ী সাজানো আছে, যে এগুলো আপনি প্রফেশনাল পাবে। যেমন আমি যখন এই বিমে আসবো, এই সব স্কেল অনুযায়ী, এই যে দেখেন। ওকে, এটা গেল, এটা গেল, এটা গেল এখান থেকে। এই যে দেখছেন কত সুন্দর দেখে বাবা। আপনি যখন জানবেন তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে, তখন আপনার সাইডে অ্যাজ পার সাইড কন্ডিশন কি হবে, সাইডে আপনি কিভাবে কাজ করবেন সব দেখানো হবে। তাহলে এটা গেল আমার ফার্স্ট ব্যাচ, এরকম ব্যাচ আর এই একটা ব্যাচ, অনেক ব্যাচ শেষ করছি, তবে সব আমার কালেক্ট করা সম্ভব হয় নাই। এই যে এরকম এভাবে পড়তে, যে ব্যাচ 3 এরকম। তারপরে এইগুলা হলো যে আপনাদের আরো ইন্টারেস্টিং বিষয়টা হলো, যারা এই কোর্সটা করবেন তাদেরকে আমি শুধু আর্কিটেকচার স্ট্রাকচার না, তাদেরকে আমি ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, এগুলো সম্পর্ক, যেহেতু আমি একটা মেকানিক্যাল প্রজেক্টে আছি, এগুলো কিভাবে করতে হয়, আপনি যখন জব নেবেন তখন যে সেক্টরই হোক, এমইপি প্রজেক্ট হোক, ইলেকট্রিক্যাল হোক, সিভিল হোক, আপনার সবকিছু জানা আছে। তাহলে এটার জন্য আপনার এখানে এই প্রজেক্টটা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, আমি নাম বলবো না, এটা সম্পূর্ণ আমার হাতে করা। তারপর এখান থেকে আসেন, এই যে এইসব প্রজেক্ট আমার, এগুলো সব বড় বড় প্রজেক্ট, এগুলোর এক একটা ডাইমেনশন এই যে দেখেন, 3,46,650 মিলিমিটার, 300 দিয়ে ভাগ দিলে ফিটে আসে, এটা তো একটা বিল্ডিং। তারপর এগুলো প্রাইভেসির ক্ষেত্রে আমি না, একটা মাস্টার প্ল্যান, এই প্রজেক্টে আমি জব করছি, যেটা কয়েক কিলোমিটার। এর আগের প্রজেক্ট আমি এখানেই এই প্রজেক্টের সম্পূর্ণ এস বিলটা আমি করছি। এই যে এটার হলো যাইয়া একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,66,530, এইটা হলো লেন্থ মিলিমিটার, 1500 ফিটের মতো। তারপরে এদিকে উইথ প্রায় 500 ফিটের মতো। এই যে 2,89,000, এই প্রজেক্ট করতেই মনে করেন লাগে মিনিমাম 35-40 মিনিট। এই প্রজেক্ট এখানে 14টা বিল্ডিং আছে, এগুলো ম্যাক্সিমাম কাজে আমার হাতে করা। এটা হলো ইন্টারন্যাশনাল, আসলে আমি নামটা বলতে চাচ্ছি না। ওকে,
তারপর কারেন্ট আসে যায়, এটাও আমার হাতে করা, এই সিভিলের সবকিছু অ্যাজ পার স্কেল অনুযায়ী। তারপর আপনাদের আমি যে কথাটা বলছি যে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংটা এই প্রজেক্টটা সব আমার হাতে করা। এই যে এটাও একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, এই যেগুলো সব এইটার পেপার সাইজ কিন্তু অনেক বড়, A1 দেখছেন কতগুলো জিনিস নিচ্ছে আমি, সব কিন্তু আমার একই স্কেল আছে। এসটিআর র্যাম্প এগুলো সবই আপনাদের দেখা, মানে আপনাদের কোনো কিছু বাকি থাকবে না, আপনারা জবে গেলে আপনাদের জব ইনশাল্লাহ 1000%। আর এটা হলো প্লাম্বিং, এটা আমার এখন চলমান আছে, এটা হলো প্লাম্বিং সম্পর্কে আমি ধারণা দিব। ড্রেনেজ, সয়েল ওয়াটার, তারপর হলো ওয়েস্ট ওয়াটার, তারপর আপনার সাপ্লাই ওয়াটার, এটা এগুলো চলে, এগুলো আপনাদের শেখানো হবে যে আপনাদের কোনো কিছু যে বাদ না থাকে, ঠিক আছে। তারপর আসেন এখানে আমার ইলেকট্রিক্যাল আমি আপনাদের এগুলো শিখাবো, এদের সুইচ সকেট এগুলো কিভাবে করতে হয় বা আপনি ইলেকট্রিক্যাল কিভাবে করবেন। এই যে এখান থেকে এভাবেই আপনারা যারা শিখবেন আপনাদের কোর্সটা শেষ হবে, এবং এই কোর্স করার পর আপনাদের জব আসলে 100% যদি কপালে থাকে। মানে এরপর তো আর কিছু নাই, আপনারা বলবে যে তুমি কি ড্রয়িং অনুযায়ী কাজ করতে পারো, পারে। তুমি কি স্টেয়ার ডিটেলস পারো, পারে। তুমি কি ফুটিং পারো, পারে। তুমি কি স্ল্যাব ডিটেলস পারো, পারি। তুমি কি সেকশন কাটতে পারো, পারি। এলিভেশন পারো, পারি। তুমি কি ইলেকট্রিক্যাল প্ল্যান বোঝো, বুঝো। তুমি কি আর্কিটেকচার প্ল্যান বুঝছো, বুঝো। তাহলে তো আর কিছু থাকে না, থাকে। হ্যালো, আপনারা কি বুঝতেছেন? জি স্যার, জি স্যার। এই স্যার যে বুঝতেছি। এরকম ভাবে আপনাদের সবকিছু শেখানো হবে। আর হলো এখন বলতে পারেন যারা কোর্স করবেন যে তা আপনার কোর্স ফি কত। আসলে আমি সব জায়গায় কোর্স ফি বেশি নেই, কারণ আমি আপনার জন্য কষ্ট করব, আপনি আমাকে টাকা দিবেন না। আপনি তো ওটা নিয়ে সারা জীবন কাজ করবেন, ঠিক না, এবং অন্যকেও শিখাবেন। আলহামদুলিল্লাহ, যেভাবে শিখানো হবে আপনি তো উপকৃত হবেনই, এবং আপনার দ্বারা অনেক লোক উপকৃত হবে, এটা আমি বিশ্বাস করি। তাহলে আপনি কেন আমারে টাকা দিবেন না? এখন আসলে আমি এটা মানুষ বুঝে নেই, যেরকম আমার কাছে মাঝে মাঝে ফোন আসে, এখন একটু কম আসে কারণ আমি অফিসের কাজে খুবই ব্যস্ত থাকি, অফিসে সময় দিচ্ছি, এখন একটু কম আসে। আর জিগায় যে ভাই আমি কোর্স করবো, তখন আমি জিগাই যে আপনি থাকেন কই। যদি কয় থাকি মালয়েশিয়া, তাহলে ওনাদের অনেক বেশি চাই। বলে কেন? আমি কি ভাই আপনি বিদেশে থাকেন, আপনার তো টাকা পয়সার অভাব নেই। আবার জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন প্রফেশন, আপনি কি নিজে জব করেন না বাবার টাকা চলাফেরা করেন। তখন বলে যে না আমি বাবার কাছে থাকি, আমার কোনো সব, তখন আমি কোর্সকে বেশি চাই। তুমি করলে করো, না করলে করো। আবার এমনও আছে যে স্যার আমি পড়াশোনা করি, আমি বিভিন্ন পলিটেকনিক্যালে জব করি, মানে এই অবস্থান বুঝছে, ঠিক আছে। তো এখানে মনে হয় আপনারা সবাই মনে হয় যে কোনো পড়াশোনার উপরে আছেন, ঠিক না, ঠিক না? এই জন্য জি যারা স্যার। যারা কোর্সটা করতে চান তাদের জন্য। আর আমার কোর্সের নিয়ম হলো আপনার টাকা পেমেন্ট করতে হয় 3 ভাবে। প্রথমবার আপনি 1/3 দিলেন, এটা এরকম করলে আপনার ট্রান্সপারেন্সিটা বাড়ে। একবারে দিয়ে দিলে মনের ভিতর একটু সন্দেহ তৈরি হয়। আর এটা আপনাদের একবারে বেসিক সহ শেখানো হবে, বেসিক থেকে শুরু করে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এবং ইনশাল্লাহ আপনারা যদি কোর্স করেন তাহলে আপনাদের দ্বারা আমি উপকৃত হব, কারণ যেহেতু আপনারা পড়াশোনা করেন আপনাদের যদি আমি 100% শিখাই দিই, আপনারা আরো 5 জন নিয়ে আসবেন যে স্যারের কাছে শিখবো, ঠিক না? এভাবেই তো মানুষের আসলে পরিস্থিতি ঘটে, ঠিক আছে। তাই এই জন্য 1/3 পেমেন্ট করতে হয়, প্রথম হলো 1/3, পরে মাঝামাঝি, পরে লাস্টের আগে আগে দেওয়া হয়। আর এখানে আপনাদের কোর্স ফি, আমি যেহেতু আমি বুঝতেছি আপনাদের ব্যাপারটা, কোর্স ফি দিতে হবে 6000 টাকা, আপনাদের টোটাল প্যাকেজটা শিখাই দিব। আর প্রথমবার আপনাদের 2000 পেমেন্ট করতে হবে, মাঝে 2000, আর লাস্টের দিকে 2000। এই হলো আপনাদের কোর্সের নিয়ম। আর এখন ক্লাসের নিয়ম এভাবে আপনাদের জুম মিটিং এ শেখানো হবে, শেখানোর পরে আপনাদের রেকর্ড ক্লাস দেওয়া হবে, এবং আপনার প্রতিটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আমি আজকে যা দেখাইলাম, ক্লাস ডিউরেশন আপনাদের 1 ঘন্টা হবে। আর আপনাদের বেসিকের জন্য 5টা ক্লাস হবে, আপনাদের আর্কিটেকচারের জন্য সব মিলাইয়া 7টা ক্লাস, 7-8টা ক্লাস লাগবে একবারে আপনাদের অনুযায়ী, যে আপনাদের চাপিয়ে দেওয়া হবে না। আমার স্বপ্নটা হলো আপনারা শিখতে পারছেন, আমার দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন, টাকাটা বড় কথা না। যে আপনাদের আমি ক্লাস নিলাম, আমি 15 মিনিট নেওয়ার পর আপনারা বলতেছেন যে না স্যার আমরা আজকে এতটুকু প্র্যাকটিস করি। যেহেতু আপনারা পড়াশোনা করেন, আপনাদের সবকিছু মেনটেন করতে হয়। আপনারা যদি এই থাকে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, দেখা গেছে আপনি টেকনিক্যালে থাকা অবস্থায় আপনি নিজেরটা নিজে ইনকাম করতে পারেন।
তারপর বের হয়ে গেল তো আপনার চাকরি খালি আপনার সময়ের ব্যাপার, ঠিক আছে? তা এরকম আর কি। তাহলে আপনাদের মানে বেসিকের জন্য 5টা, আর্কিটেকচারের জন্য 7টা ধরেন, 7 5 12, আর স্ট্রাকচারের জন্য 15টা লাগবে সব স্কেল অনুযায়ী। তো 12 মানে 30টা ক্লাসের ভিতরে আপনাদের শেষ হবে। সপ্তাহে 3 দিন ক্লাস যদি আপনারা করেন তাহলে আপনারা 9টা হলেই মনে হয় যে বেটার হয়, রাত্রে 9টা বাজে হলেই বেটার হয়। এখন আপনাদের মতামত জানতে চাই, আর অনেক সময় নিয়ে ফেলেছি। কথাবার্তা যদি ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা কোর্স করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর মেইন ব্যাপার হলো আপনাদের রেকর্ডটা আমি দিয়ে দিব, আপনারা রেকর্ডটা অন্য কেউ শেয়ার করতে পারেন। আপনাদের যদি কারো কোনো মতামত থাকে আপনারা বলতে পারেন। তারপর আমি আজকে আসলে এরকম কথাবার্তা ভুল হইতে পারে, আর আমার এটা কোনো ইও না, ওই মানে কোনো লিখিত টপিক না, ঠিক আছে? কোনো লিখিত টপিক না যে লিখে আনলাম ওরকম না, ঠিক আছে? আপনাদের কোনো কথাবার্তা আছে? জি, আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার, কোর্স ফিটা তো হচ্ছে আমাদের জন্য মনে হয় একটু বেশি হয়ে যায়, যেহেতু স্টুডেন্ট। ভাই আমি 10,000 12,000 15,000 টাকার নিচে শিখাই না, বুঝছেন? মেইন কথা এটা। কিন্তু আপনাদের নিয়ে আমি কাজ করতেছি, নট অনলি আপনাদের নিয়ে। যেমন আপনারা যদি 10 জন শিখেন, এই 10 জন আর তাতে অনেক উপকৃত হবে। এবং আপনারা তো বুঝতেছেন যে আপনারা কি শিখতেছেন। এগুলা কিন্তু সব আমার পর, আপনারা এটা আবার অন্য কিছু মনে করেন না, ঠিক আছে? এগুলো সব আমি আপনাদের একবারে 100% শিখাই দেব। এখানে কোনো লুকোচুরির কোনো সুযোগ নাই, বুঝতেছেন? মানে একবারে এগুলো আপনারা যদি শিখতে হবে না, আপনাদের অ্যাসাইনমেন্টও জমা দিতে হবে আমাকে। স্যার মানে আমি আপনাদের যত- অফলাইনে কোথাও ব্রাঞ্চ নাই? না না, অফলাইনে কোনো ব্রাঞ্চ নাই, এরকম অনলাইনে আপনি শিখতে পারবেন। এবং আপনাকে একবার না 5 বার দেখিয়ে দেওয়া হবে। এবং আপনি অ্যাটলিস্ট আমিও যেখান দিয়ে কাজ শিখছি, ওই যে বললাম ইন্টারন্যাশনাল, ওখান থেকে আইএসডিবি থেকে, ওখানে স্যার শুধু বলতো যে আপনাদের খালি ক্লাসে থাকবেন, আর কিছু লাগবে না। তা আমিও বলি আপনারা শুধু ক্লাসে জয়েন থাকেন, যে আমি যে কয়টা ক্লাস নিব যদি থাকেন, আপনার ভিতর অটোমেটিক একটা ক্ষুধা চলে আসবে। যেমন ওখানে আমাদের কারো পড়তে বলা লাগে নাই, সবাই ইচ্ছা কইরা আরো কোশ্চেন করছে, স্যার এইটা শিখবো ওইটা শিখবো, এরকম আর কি। এটার মানে এরকম একটা মজা যে আপনারা মানে আপনাদের বলা লাগবে না, আপনারা নিজেরাই মনে করেন একটা আগ্রহ তৈরি হবে, একটা ফ্লেভার পাবেন, ঠিক আছে? হ্যালো, তাহলে আপনারা যদি শেখেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর হলো আহ কে যেন হ্যালো, বলেন, কিছু বলবেন আপনি কি কেউ? হচ্ছে 3D শিখান? 3D আমি শিখাই, কিন্তু অটোক্যাডটাই এখন ফোকাসটা দেন, পরবর্তীতে 3Dটাও। আচ্ছা যান, আপনারা যেহেতু বলছেন এটার সাথে আমি 3Dটাও শিখাই দেব। এই 6,000 টাকার ভিতর আমি স্কেচআপে এইটা কইরে একবারে 3Dটা রেন্ডারিং সহ শিখাই দেব। স্কেচআপে ভেরিতে একবারে রেন্ডারিং সহ 3Dটাও দেখাই দেব, ঠিক আছে? যারা করতে চান, যেহেতু এমডি কি রাহাত না, জি। এমডি রাহাত ভাই যখন বলছেন, আমি আপনাদের সাথে প্রমিস করলাম, ওয়াদা করলাম যে আপনাদের এই প্রজেক্টটা আমি 3Dটাও আপনাদের শিখাই দেব। আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। বলেন। স্যার আপনার বাসা জানতে পারি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট বরগুনা, বরিশাল বিভাগ। আমি বর্তমানে ঢাকায় থাকি, এবং আমি তো বললাম তো আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে স্যার। আর আপনাদের চাইলে আরো একটা বেনিফিট হলো, আপনারা আরো 5,000 টাকার একটা কোর্স পাচ্ছেন। সেটা হলো আপনারা যেহেতু এমবি রাহাত বললো 3D, তাহলে আমি আপনাদের স্কেচআপে 3Dটাও দেখাই দেবো উইথ রেন্ডার। আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, তেমন কোনো কোশ্চেন খুঁজে পাচ্ছি না স্যার। ও, আর আপনাদের এরকম হতে পারে যে অনেকে বলতে পারেন যে স্যার আমার তো এই মুহূর্তে টাকা নাই, ঠিক আছে? এরকম অনেকেই থাকে যে এই মুহূর্তে আসলে আমার হচ্ছে না। তাহলে তারা যা পারেন অ্যাটলিস্ট 1,000 টাকা হলো আপনারা পেমেন্ট করতে পারেন। আর স্যার, কোর্স বলেন। এই জায়গাতে আমরা কাজ করে কি সরাসরি আমরা মার্কেটে কাজ করতে পারবো স্যার? এটা আপনার উপরে ডিপেন্ড করে। আমি যে আচ্ছা, কাজগুলো স্যার। দেখাইছি এইগুলো যদি আপনি পারেন তাহলে আপনি অবশ্যই কেন নয়। কিন্তু আপনার আমি বইলে দিব আপনি সব পারবেন, আপনি নিজে করলেন না তাহলে হবে? কাজটা তো আপনার করতে হবে না, ক্ষুধা লাগলে তো আপনিই খাবেন।
আমি জাস্ট আপনাকে রাস্তা দেখাই দিব কিভাবে কাজ করতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে কিভাবে আপনি ড্রয়িং করবেন, কিন্তু তারপর তো এটা আপনার ইচ্ছে শক্তির উপরে কাজ করবে। ঠিক আছে? স্যার, আপনাদের এই সেশনের মেয়াদ কতদিন, আর আপনার সামনের সেশন কবে থেকে চালু হতে পারে? সেশনের কোনো ম্যাথ নাই, ম্যাথ আপনাদের উপরে। তবে আমি আশা করি 30টা ক্লাসের ভিতরে শেষ হবে। আপনাদের ইচ্ছা শক্তি থাকলে সেশন ওরকম না, আর আপনারা আমার কাছ থেকে অলওয়েজ সাপোর্ট পাবেন, মানে এই কোর্স শেষের পরও সাপোর্ট পাবেন, এটা নিয়ে কোনো ডাউট নয়। ঠিক আছে? আপনারা প্রফেশনাল ভাবে একবারে জিরো থেকে আপনাদের প্রফেশনাল ভাবে শেখানো হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আপনারা এই কোর্স করার পরে আপনারা মানে জব, মানে আপনার গেলেই জব হয়ে যাবে। আপনার পরিচিত হয়তো বা প্রথম আপনার কম স্যালারিতে ঢুকতে হবে, যখন আপনি এরকম পারফরমেন্স করবেন তখন আপনার দেখা গেছে পরিস্থিতি ছাড়া হয় না। এই যে ভাই আপনারা আমি তো আপনাদের চিনি না, আপনারাও আমার চিনেন, আমি কোথায় আপনারা কোথায়, কিন্তু এটা পরিস্থিতির মাধ্যমেই তো সবকিছু হয়। এরকম আপনি জব পাওয়ার পর যদি আপনি কাজ জানেন, দেখা গেছে আপনি এরকমও হয় যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একজনের সাথে কথা হয়েছে, আপনি কোথায় জব করেন? স্যার আমি তো জব খুঁজতেছি, এরকম আমার নিজের দেখা। আপনি কি অটোক্যাড জানেন? স্যার প্রফেশনাল ভাবে জানেন। আরে ভাই আমরা তো এরকম একটা লোক খুঁজি, দেখা গেছে 50,000 টাকা আপনার স্যালারি, এটা কাকতালিও না, এরকম কিন্তু বটে। আপনার ল্যাপটপ কাজ লাগবে? জানতে হবে। জি, ল্যাপটপ অথবা পিসি কি লাগবে? ল্যাপটপ হলেই হবে, নরমাল কনফিগারেশনের ল্যাপটপ হলেই হবে। র্যাম কত জিবি থাকতে হবে? র্যাম 2 GB বা 4 GB থাকলে অটোক্যাড চালানো যাবে, সমস্যা নেই। তাই আপনাদের যাদের আগ্রহ আছে তারা যোগাযোগ করেন। ঠিক আছে? আর কোর্সটা শুরু হবে কবে, এটা একটা মেইন বিষয়, আমি এটাও ডেটটা জানাই দিই। আজকে কত তারিখ? আজকে কত তারিখ? উম, 27 তারিখ স্যার। আজকে 27 তারিখ, তাহলে আপনাদের 27 তারিখ হলে এই মাস তো 30, ওয়েডনেস টুয়েসডে না, টুয়েসডে 30 তারিখ। আপনাদের কোর্সটা আমি 4 তারিখ থেকে শুরু করতেছি। 4 তারিখ, আজকে 27 তারিখ, 28, 29, 30, 1, 2, 3, 4, 7, 8 শনিবার রাত্র রাত্র 9টায় হলেই মনে হয় ভালো হয়, বুঝছেন? রাত্র 9টায় শুরু হবে। যারা করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের আর কোনো কোশ্চেন আছে কারো? বলতে পারেন, এনিওয়ান, বা সবাই বলতে পারেন। স্যার, আপনাদের এই সেশনটা বাদে মানে সামনের সেশনটা আমি শুনতে যাচ্ছি, এটা পার হয়ে যাওয়ার পরে সামনে কোনোটা আছে নাকি? সামনে এটা আমি এখন ডেট দিতে পারবো না, আমার সামনের আগে এটা শেষ হবে তারপর। কেন আপনার কি সমস্যা? টাকা পয়সা ঝামেলা নাকি? কি সমস্যা আপনার শুনি? স্যার, এই মুহূর্তে পিসি আর একটু টাকা পয়সার প্রবলেম আছে, তার কারণে সামনের সেশনটা যদি হয় তাহলে করতে পারিস। হ্যাঁ, এভাবে তো চলতে থাকবে, কিন্তু আপনি ভাই আশায় থাকলে কোনো কিছু হয় না, বুঝছেন? আশায় থাকলে জীবন শেষ হয়ে যায়। আপনি কিন্তু আশায় থাকলে হয় না, আপনার এখনই শুরু করা উচিত। অ্যাটলিস্ট আপনার পিসি না থাকলেও আপনি দেখেন, আপনার তো রেকর্ড পাচ্ছেন, আপনি নোট করেন, ঠিক না? আর কষ্ট করেন, আপনার বন্ধু বান্ধবের তো আছে, ওদের কাছে যান, আপনি যে ক্লাসটা করেন ওদের কাছ থেকে হেল্প নেন, বারবার ভিডিও দেখেন। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, স্যার আর মনে হয় কারো কোনো তেমন কোশ্চেন নাই। ঠিক আছে, তাইলে আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ভালো কিছু করেন লাইফে, আর যারা এরকম করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে? ঠিক আছে।